নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচড়ের তরকারি বানাবো। আর তরকারিটা বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ। তার জন্য আমি এঁচড়গুলোকে এরকমভাবে কেটে ধুয়ে রেখেছি। এবার এটাকে আমি একটু নুন হলুদ জলে এটা কুকারে 2 সিটি দিয়ে নেব। আর এখানে আলু কেটে রেখেছি, আলুগুলোকেও ভাজবো। তারপরে এর মধ্যে যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। এখানে রয়েছে লাল লঙ্কা 1 চা চামচ পুরো ভরে ভরে, এখানে জিরে গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এটাও ভরে ভরে। এখানে রয়েছে তেজপাতা আর জিরে ফোড়নে দেবো। জিরেটা এখানে দেখাচ্ছি না, পরে দেখাবো। আর এখানে মিডিয়াম সাইজের 1.5খানা টমেটো নিয়েছি। আর এখানে আদা আছে, আদাটা হচ্ছে 1 ইঞ্চি। আর এখানে মিষ্টি লাগবে, মিষ্টিটা যার যার নিজের আন্দাজ মতন। আর নিরামিষ রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তো যার যার নিজের আন্দাজ মতন আমি এতটা চিনি নিয়েছি মিষ্টির জন্য। তো এই হলো, আমি এখন প্রথমে এঁচড়টাকে বয়েল করে নিচ্ছি। এঁচড়গুলো আমার সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এটা আমি হাই ফ্লেমে 2 সিটি দিয়েছি, একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, না গলে গেছে না শক্ত আছে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এবার আমি এই যে আলুগুলোকে ভেজে আমি আগে তুলে নেব। এই আলুগুলো যে ভাজবো এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলে কি হয়, আলুটার মধ্যে সুন্দর নুন হলুদটা ঢুকে, নাহলে আলুগুলো সাদা সাদা দেখাবে। নুনটাও ঢুকবে আর হলুদটা দিলে পরে আলুটা সাদা সাদা লাগবে না। ঝোলে পরে যদিও নুন দেওয়া হয়, হলুদ দেওয়া হয়, কিন্তু তবুও একটু দিয়ে দিলে এই সামান্য একটু 1 চিমটি দিয়ে ভাজলে পরে সুন্দর আলুগুলো একটু হয়ে যাবে। এই যে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে ফেলবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে ফেলছি। এবার এই কড়াইয়ের মধ্যেই তেলের মধ্যেই আমি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু হয়ে যাক, তারপরে তেজপাতাটা দেবো। কি হয়, জিরেটা একটু না ভাজা হলে পরে এই জল দেওয়া হয় না, ফোড়নগুলো কি হয় নিচে বসে যায়। আর ভালো করে ভাজা হলে ফোড়নগুলো উপরে ভাজতে থাকে, তো উপরে ফোড়নগুলো ভাজলে পরে দেখতে সুন্দর লাগে। তাই ফোড়নটা হয়ে গেছে, এবার আমি এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো খুব ভালো করে ভেজে নেব। এঁচড়গুলো আমার হয়ে গেছে ভাজা, এবার আমি এঁচড়গুলোকে তুলে ফেলছি। এবার আমি ওই তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। পরে আর আমি ঘি দেবো না, পরে শুধু আমি নামাবার আগে শুধু গরম মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য একটুখানি গরম মশলা ফেলবো, আবার পরেও দেবো। এটাতে না একটা সুন্দর একটা গন্ধ বেরোয়। এবারে এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে পেস্টটার মধ্যে ওই জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আমি ওইটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে দিয়েছি। কেননা ওই এর মধ্যে দিয়ে দিলে না, মশলাটা একটু জলে ভিজিয়ে রাখলে মশলাটা সুন্দর ঝোলের সাথে মেশে। এখানে এগুলো তো পাউডার, আগেকার দিনে তো শিলেতে বাটা হতো, এখন তো আর শিল নোড়াতে বাটা হয় না। তো ওই জন্য আমি এই টমেটোর যে পেস্টটা করেছি এর মধ্যেই জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি, এটাকে ভালো করে কষাবো, তারপরে বাকি ওইগুলো দিয়ে দেবো। এই যে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, আর এই ছটকার আওয়াজ হয়, সেই আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। তার মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে ভাজা আলু আর এঁচড়গুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। মিষ্টিটা আমি এখন দেবো না, মিষ্টিটা একটু পরে দেবো। কেন কোনো জিনিসে মিষ্টি পড়ে গেলে না ওইটা সেদ্ধ হতে চায় না, তাই আমি মিষ্টিটা এখন দেবো না। একটু যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি মিষ্টিটা দেবো। আমার ভালো করে এছাড়া আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা একটু ঝোল ঝোল হবে।
এইভাবেই আমি জল দিচ্ছি। এবার যেই পরিমাণ ঝোল খেতে চাও সেইভাবে ঝোল রাখবে। আরেকটু জল লাগবে, ব্যাস। মানে এগুলো তো এঁচোড়টা সেদ্ধ করা ছিল, তো আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে, এই জন্য খুব একটা জল দিলাম না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা সেভাবেই দেবো, যেহেতু দুটো জিনিসের মধ্যেই আমি ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, তাই সেইভাবেই আমি নুনটা দিচ্ছি, খুব বেশি নুন দিলাম না। আর সেই সাথেই দিয়ে দেবো সামান্য একটু হলুদ, যেহেতু হলুদও আমি আগে দিয়েছি। এবার ফুটে গেলে, ভালো করে হয়ে গেলে, তারপরে গ্যাস অফ করে দেবো আর ওর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এগুলো প্রায় সেদ্ধ এসছে, আলুগুলোও সেদ্ধ এসছে। এবার আমি চিনিটা দেবো, চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে ফেলবো। আমার এঁচোড় তরকারি হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আগে একটুখানি দিয়েছিলাম ওই জন্য এখন অল্প একটু গরম মশলা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই হলো আমার সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের তরকারি। তো এই তরকারিটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা গরম ভাতের সাথে খেতে এটাও খুব ভালো লাগে। আমিষ তো বানাই এঁচোড়ের তরকারি, কিন্তু এই নিরামিষ তরকারিটাও খেতে খুব ভালো লাগে। দেখো, নিরামিষ কেউ বলবে দেখে এত সুন্দর কালার এসছে, দেখে এটা মনেই হচ্ছে না এটা নিরামিষ তরকারি। এই আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর বেল আইকনের প্রেস করে দিও।